সবজি বাগানটা দেখলাম, আমার কাছে প্রচুর ভালো লাগছে। মানে এত সুন্দর সবজি বাগান, এটা আমাদের এক এলাকার একদমই পাশে, অথচ আমি জানি না, আমি এখানে এদিকে আসা পড়ে না আমাদের খুব একটা, এই জন্য এই সম্পর্কে আমাদের ধারণাটা খুব কম। কিন্তু এখানে যে এত সুন্দর, এই যে একটু দেখাও কত সুন্দর, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। প্রথমে এগুলো মনে হয় ফুলকপি, তারপরে আছে আপনার আলু আছে, তারপর হচ্ছে তোমার লাল শাক, তারপরে বিভিন্ন ধরনের মরিচ গাছ, বিভিন্ন ধরনের। এই যে এগুলো হচ্ছে আলুগুলো একটু দেখাও, যে এগুলো হচ্ছে কিন্তু আলু। এত সুন্দর সুন্দর সবজি বাগান, এত সুন্দর করে যারা চাষ করতেছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে কিন্তু সবজির প্রচুর চাহিদা। আর শীতকাল ব্যতীত আমরা কিন্তু সবজি যখন কিনতে যাই তখন অনেক হিমশিম খেতে হয়। যারা উচ্চ পর্যায়ের মানুষ তারাও অনেক সময় হিমশিম খায়, আর মধ্যবিত্ত যারা তারা তো প্রচুর হিমশিম খায়। নিম্নবিত্ত যারা আছে তাদের কথা বাদই দিলাম। এখন শীতকালে এই মানুষ যখন সবজিগুলো চাষ করে, যার কারণে মানুষ সবজিগুলো হাতের নাগালে পায়। এই জন্য আমার অনুরোধ থাকবে, যে যার অবস্থান থেকে সবজি চাষ করেন। আর সবজি এগুলো কিন্তু একদম পিওর। সাধারণ কৃষক তারা কিন্তু ফরমালিন খুবই কম দেয়, তারা ফরমালিন দেয়ই না। তাদের যেই সবজিগুলো এগুলো থাকে অথেন্টিক এবং খুবই ভালো, খাইতে ভালো লাগে। আমার মনে হয় আপনাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে যে পারেন কৃষিকাজ করেন, এই ধরনের সবজি চাষ করা। আমাদেরও কিন্তু আমার বড় ভাই মানে ধরেন উচ্চ পর্যায়ের মানুষ, কিন্তু তারপরে উনি কিন্তু এবার সবজি চাষ করছে। মানে উনি নিজে করেন নাই, মানুষ দিয়ে করেছে। তো এটা হচ্ছে মানে আমার মনে হয় যে যার যার যে জায়গা, আমাদের সামান্য জায়গা ছিল ওই জায়গার মধ্যে সবজি চাষ করছে। আমি ওইটা ভিডিও করছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা আর আপলোড করা হয় নাই। আমাদেরও সবজি চাষ করা হয়েছে এই বছর। তো আমি দেখলাম যে প্রতিদিন কিছু না কিছু সবজি থাকে, অথেন্টিক একদম ফুল ফ্রেশ সবজিগুলো কিন্তু আমরা প্রতিদিন খেতে পারতেছি। কারণ কি, কারণ আমাদেরও আজকে এবার আমরা নিজে খাওয়ার জন্য কিন্তু সবজি চাষ করছি। আর এই যে দেখুন, এখানে অনেক মানুষ আছে যারা এরকম সবজি চাষ করে, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। তারা যেন এভাবেই সবজি চাষ করে মানুষের যে আকাঙ্ক্ষা, সবজি যে চাহিদা, সেটা যেন পূরণ করতে পারে। দেখুন, এই সবজি চাষে কিন্তু অনেকেরই লাভ। প্রথমত হচ্ছে ব্যক্তিগত লাভ, যে ব্যক্তি চাষ করতেছে সে আর্থিকভাবে লাভবান হবে, তার ভরণ পোষণ হবে, বাড়ির মানুষরা অথেন্টিক ফুল ফ্রেশ সবজিগুলো পাচ্ছে। এরপরে দেশেরও কিন্তু অনেক লাভ হচ্ছে, অর্থনৈতিকভাবে অনেক চাঙ্গা হচ্ছে। দেশের অর্থনৈতিক যে ক্রাইসিস আছে সেটা কিন্তু মিটে যাচ্ছে। তারপর হচ্ছে সবজির প্রচুর চাহিদা, সবজির দাম কিন্তু হাতের নাগালে চলে আসতেছে। তো আপনি কিন্তু সবজি চাষ করলে যে শুধু নিজে লাভবান হচ্ছেন এরকম না, আপনার পাড়া প্রতিবেশী, তারপর হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য আপনি অনেক বেশি অবদান রাখতেছেন। এই জন্য আমার মনে হয় সবাই যার যার অবস্থান থেকে সবজি চাষ করেন, বা যারা করে তাদেরকে একটু সাপোর্ট দেন, তাদেরকে একটু অনুপ্রেরণা দেন। এই জন্য আমি আসলে এখানে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমি নিজে চাষ করতে পারি বা না পারি সেটা তো ভিন্ন ব্যাপার, যার যার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। তারপরও আমাদের ফ্যামিলি থেকে চাষ করা হয়েছে এবছর। তো আমার মনে হচ্ছে যে যারা করতেছে তাদেরকে একটু সাপোর্ট দেওয়া দরকার, তাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়া দরকার। যদি আমার ভিডিওর কারণে যদি একটা মানুষ অনুপ্রেরণা পায়, একটা মানুষের সাপোর্ট পায়, আর এই জন্য সে একটু চাষ করে সে নিজে স্বাবলম্বী হয়, তার পরিবারকে স্বাবলম্বী করতে পারে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, এটা আমি মনে করি আমার একটা সফলতা। এই জন্যই মূলত ভিডিওটা করা। এখন এই সবজি চাষ সম্পর্কে আমাদের সামনে কথা বলবে আমার প্রিয় হুসাইন আহমদ হুজাইফা। হাবিব চাবি একটু বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের যে গ্রাম, মানে এইগুলো যে অনেক সুন্দর চাষ করছে, জানি আলু ক্ষেত, এরপরে এই মানে মরিচ ক্ষেত, মানে অনেক কিছু আর কি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে আমার বলার কিছু নাই, আমার ভাই বলে ফেলছে, এগুলা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর আমি তাদেরকে বলতে চাই না আর কি। এখানে সমাপ্ত।